মৌলানা মৌলবি হাফেজ কারি মুফতি কাজী হাজি মৌলবি মুন্সি এলে বলে দুনিয়া জমল কবু এলের জন্যে বক্সিরহাটত উন্দিয়ে বেরোবা বাংলা ধরে কোন ঠিক নাবি ঠিক মনটা কয় গোটায় হালা করে বক্সিরহাট বটেহাট মনটা কয় কলেজ পড়ি বেড়ান ঠিক না ঠিক মা বোনেরা এই মৌলানা মৌলবি মুফতি হাফেজ কারি মুন্সি সমাজের তোর জন্যে জান্নাতে যাওয়ার জন্যে তোকে পথ দেখার জন্যে দিনা সদা মুস্তাকিম ভাল রাস্তা দেখার জন্য তোর জন্য দাঁড়ের সামনে থাকে মা এই চেহারাটা দেখনে ওরা তোর স্বামী এই মা এই রূপটা দেখলো তোর স্বামী এই বিগোনা পুরুষকে রূপ দেখাস না হাসানাত ফালতাহা নিজের চেহারা লাগে বিগোনা পুরুষকে দেখাস না মা ও মা যত সাজবের ইচ্ছে হয় স্বামীর কাছে সাজবা মা রসুল্লাহ ফাতেমাকে দেখে দেখে বলছে বিয়ে রাত্রের মধ্যে মা আম্মা আমার ফাতেমা তো জহিরা আমি একটা ওসিয়ত করি যাই মা আমার আলী যখন বাড়ির দিকে আসবে মা তুমি এমন সুন্দর করে সাজি থাকবা আমার আলী যখন তোমাকে দেখি খুশি হয়ে যাবে আমি রসুল্লাহ খুশি হয়ে যাবো জোরে কোন সুবহানাল্লাহ বাপজন আমার শোনার চান না বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় দেখবেন একদল নারী আছে ভালো কাপড় পেন্দে না ভালো পেটিকোট পেন্দে না ওই নোংরা কাপড় নোংরা পেটিকোট নিয়ে বেড়াবে আর যেদিন ওই বাড়ির সামনে কোনো প্রোগ্রাম দেখতে যাবে হাজার হাজার ভক্তবিন্দু ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওই ভক্তবিন্দুরা এমন ভালোবাসছে হযরত বাকি বিল্লাহকে হাজার হাজার মুরিদ হয়েছিল সৎপথ দেওয়ার জন্য বাকি বিল্লাহ সৎপথ দেখিয়ে দিয়েছিলেন ভক্তবিন্দু বুড়ি কারণা বলছে উস্তাদজি গো আপনি যেদিন মারা যাবেন গো আপনার জানাজার ইমাম কে হবে হযরত বাকি বিল্লাহ বলছে বেচারে আমি যেদিন তোমার উস্তাদ মারা যাব আমার জানাজার ইমাম ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই জয় সুবহানাল্লাহ হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে উস্তাদজি চলে গেল রে আমার উস্তাদ আমাকে কত না ভালো শিক্ষা দিয়েছে নামাজের শিক্ষা দিয়েছিল আমাদেরকে কত হকিকত তরিকত ইলমে মারুফতে শিক্ষা দিয়েছিল বাকি বিল্লাহর জন্য হাজার হাজার ভক্তবিন্দু জানাজারে চলে গেলেন সব ভক্তবিন্দুরা বলল কি আছেন গো আমার উস্তাদের জানাজার কি দিবে কোন আলেম দিবে আমার উস্তাদ ওসিয়ত করে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয়ে যায় আজকে আমার উস্তাদের উনি জানাজার ইমাম হইবে ওদিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম মেলে না কেউ সাহস পায় না কেউ তাহাজ্জুদের গ্যারান্টি দিতে পারে না সুবহানাল্লাহ কোন আয় রে তাহাজ্জুদ নামাজটা বড় কঠিন নামাজ বাবা যার তাহাজ্জুদ নামাজ কায়দা হবে না তার ওয়াক্ত নামাজ জীবনে কায়দা হবে না হযরতে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা কান্দে উস্তাদজি এমন ওসিয়ত করে গেলে তোমার জানাজার ইমাম নাই কেউ সাহস পায় না তোমার জানাজার দিতে এমন সময় ভক্তবিন্দুরা কান্দে জানাজার কাতারে মানুষ ভর্তি কিন্তু ইমামের জায়গা কেউ যায় না এমন সময় দেখে একটা মানুষ ঘোড়ার পিষ্টে চড়িয়ে দ্রুত বেগে ধুলায় অন্ধকার হয়ে আল্লাহর ওলি বাকি বিল্লাহ জানাজারের লাশের সামনে আসতেছে আসি ঘোড়াটা লাফ দিয়ে খাড়া করিয়ে ওই লোকটা দাঁড়িয়ে বলো ভাই দাঁড়ে যাও আমি বাকি বিল্লাহর জানাজা দেব সব মুক্তাদি দাঁড়ে গেল ওই লোকটা আগে করে
করি, 4 তাকবীর জানাজার শেষ করি, লাফ দিয়ে ঘোড়ার পৃষ্ঠের মধ্যে চলল। ভক্তবিন্দুরা দৌড়ে দিয়া ঘোড়ার লাগামটা টানি ধরল। উস্তাদজি কোথায় তোমার বাড়ি, তোমার নামটা কি, তোমার পরিচয় পাইলাম না। আবার উস্তাদের আপনি জানাজাটা দিলেন, আপনাকে চেনা যায় না, মুখের মধ্যে পর্দা লাগা। উস্তাদি পরিচয় দাও, আমরা বড় খুশি হয়ে যাব। আবার উস্তাদের আপনি জানাজাটা দিয়ে দিলেন, তোমার মুখের পর্দাটা সরিয়ে দাও। ও গো উস্তাদি, যতক্ষণ মুখের পর্দা সরাবেন না, পরিচয় দিবেন না, অতক্ষণ তোমার ঘোড়ার লাগাম আমরা সারি দেব না। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওই সময় তারা ভক্তবিন্দু ঘোড়ার লাগাম ধরলেন। তখন ওই লোকটা বলো, ব্যথা পরিচয় তো লাগবে না রে বেটা, ঘোড়ার লাগাম সারি দাও। আমি তোমার উস্তাদ, আমার নাম হযরতে বাকি বিল্লাহ। আল্লাহ বলে দিছে, বাকি বিল্লাহ রে, এমন ওসিয়ত করি আসলি, আজকে তোর জানাজার ইমাম কেউ হতে পারে না, ওই পূরণ কেউ করতে পারে না, তাহাজ্জুদের কেউ গ্যারান্টি দিতে পারে না। যা যা বাকি বিল্লাহ যা, তোর নিজের জানাজা তুমি নিজে করে আসো। দেখুন সুবহানাল্লাহ, তোরে কবে না সুবহানাল্লাহ। বাবা পৃথিবীর কত বড় অলি ছিল বাপ। আজকে আমি কোন অলির হাতে মুড়ি ধরলাম, কোন পীরের হাতে মুড়ি ধরলাম, 5 ওয়াক্ত দূরের কথা, তাহাজ্জুদের গন্ধই জানি না। যখন ঠিক না ঠিক। আমার মা বলে না, ও ইসলামপুরের মা বলে না, ও মা ভোলার খাসের মা বলে না, কামিমাটি থেকে এসিয়েছেন মা, নয়াহাট থেকে এসিয়েছেন মা, বিভিন্ন জায়গা থেকে এসিয়েছেন মা। আল্লাহ নবী কি বলল, আলমার আতুইদা সাল্লাত খামসাহা। আমার নবী বলে, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলে আহসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্র থানাকে, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলল ফাকাদ কুলমানায়ু আবু আবিল জান্নাতির সাথ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে। বর্তমান জামানায় যুগে মহিলারা নামাজও পড়ে না, নামাজও ফাঁকি দেয়, রমজানের রোজা তো ফাঁকি দেয়, এবং পর্দা পশি দেয় তো শোনে না, আব্বা স্বামীর খিদমতের কাছেও যায় না। আছে না নাই? কন্ত বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা, নারীকে বিয়ে করতে হলে রাসূল নবী বললেন নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ নবী বলে দিলেন, মেয়েটার যতই কোয়ালিফিকেশন থাকুক না কেন, ওই মেয়েটার ভিতরে দেখো আল্লাহর কালাম তার জানা, এলেম জানা আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন, ওই মেয়েটাকে চিরকালের সঙ্গিনী বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। মুসলমান তো যে দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি, তাহলে বউ কেমন হবে বাবা? ডিজিটাল মার্কা হবে না? না হবে। সেই জন্য বউ দিনতে কয়েকবার সাজে, একে লিপস্টিক ফিবিস্টিক, আরো কত 30টি ওটপালি ঠোঁটপালি, আরো কত পালিশ। আল্লাহ হাটে তা অস্ট্রেলিয়ার হাটনি, কাছে তা আমেরিকার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, রাস্তা দিয়ে গেলে একদল মেয়ে আছে পথ ছাড়ি দেয় না। যেরকম ঠিক না বেটি। বউ আফসার হুজার গেছে, আফসার মালা থাক তো, আফসার মালো না, উমারও যেমন পাওয়া আমারও অমন পাওয়া। যেরকম ঠিক না বেটি।
মা বলেন আম্মারা জান্নাত যদি যেতে চাও মা, ও মা শুনে রাখো রে মা, ও ইসলামপুরের মা শুনে রাখো, আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম বলছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির 2 নম্বর বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন। নবীজির 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রী দ্বারায় আমার সোনার নবী কোনদিনও কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী একটা স্ত্রীর দ্বারা স্বামীতে কষ্ট পায় না, না পায়? এরকম পায় না, না পায়? কত স্ত্রী আছে নিজের বিবি নাকে ডাকে স্বামী ঠিকে এমন করে কিলে নাক ফাটে ফেলা। যেরকম ঠিক না ঠিক? স্বামীকে এমন করে কিলে মারছে, 1 কিলে তার নাকের ফাটে গিয়ে রক্ত গলে পড়ে। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারকে কিনে কি হল? এরা তো কখন আছে মই ঠিকেছ, কয় সার উঠতে খেয়ে পড়ে গেছে। যেরকম ঠিক না ঠিক? কন্ত মামা কোনো বউ যদি স্বামীকে নাকটা ফাটে ফেলা, কোমর ডাঙে ফেলা, ঢেলে ফেলায়, কোনোদিন কবে ইসলামপুরতে মোর বউ কোমর ঢেলাইছে? কবে? বুঝন কইসিনে কাল আফসাল মলনা ইসলামপুর যাচ্ছে বউ আমার কথা গুম্বর ফাঁস করে দিছি। কে কদিন আগে না বাবু ঢিকেছ না, এক ঢিকের সাথে হাতে ব্যান হয়ে গেছি। এই পর্যন্ত কাহো কয় নাই। কালকে হঠাৎ করি সবাবু মুই কোথাও সবার সঙ্গে এলো, ওয়ার শনি খালি কলজে খাই থরথরে খাবে বউ। 3 মাস থেকে আওয়া হবি না, ওই ঢিকি করছ। ওই দিন থেকে অল্প স্বল্প আওয়া হবি চলে কোনো মতে খালি। তোমরাও কাল সবার গেছে, মুইও গেছো, বুঝল কলজে খাই থরথরে কাঁপে এমন ঢিকিছ। রক্ত খালি গেলে পরে ভানকুমারি হাসপাতাল নিয়ে গেছো, ডাক্তার বারে কয় কিনে কুই হল রক্ত কে এত পড়ে, এমনি সারক ট্যাঙ্গরি তোমার মুই ঢিকেছ। লাস্টের কথা উষ্টিয়ে খেয়া পড়ছি। বুঝল ওয়াজ শুনি যে ঘুম ধরে না, স্বামীও জেল ওয়াজ শুনি লাস্টত এমন আওয়াবি নাই। এর ভিতরে চলে মোর মতো মই চল। ফজরের নামাজ পড়লে আমরা মসজিদ গেল, মিও বাড়ির নামাজ পড়লুম, নামাজ শুনে পড়লুম, বহু শান্তি নেই। ওই যে ঢিকেছ মাপ নেন নাই, নামাজ পড়ি খালি আসে ঘর ঢুকি দৌড়ি দিয়ে হাত দুইটা ধরলুম। আফসার কয় স্বামী হাত ধরি মাপ নেন, ঠ্যাং ধরি হলেও মাপ নেন। যে হাত ধরি কান্দুম বউ সঙ্গে সঙ্গে মাপ করে দিল, না মাপ করছ। বউ কল যেখানে শান্তি হয়ে গেল, গাও পাতলা হয়ে গেল। আসছে গাহন এমন পাতলা 3-4 বার ভাত খান তবু পেট ভরে না। তুই তো মোর খালার বেটি বোন হোস, তুই মোর গায়ে বসিস নাই। হুজুর ওয়াজ শুনছিস না কার শুনছ? মাঝে মাঝে দুলে ভাই আসি মোক কইছে, তুই বলে দুলে ভাই করে বুড়ি ফেলতেছি বিচার থাকি, তুই মাপ নিছিস? মুই মাপ নে, মোর মাও মনে গেছে জীবনে বাপের কাছে মোর মাপ নেয় নাই, তারে বেটি মুই। যখন ঠিক না মিঠি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না মিঠে? বাবা কষ্ট হয়, যখন কষ্ট হয় কার কার না হয় হাত তুলি দেখেন। হুজুর কষ্ট না হয় তকবীর লাগা নাই থাকবে।
মা বলে না আম্মা রাখো। নবী বললেন ওয়া জাউজুহা আনহারাদিন, নবী বলে ওয়া তাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে যাবে ও মা তোমার স্বামীকে তুমি এমন কথার দ্বারাই তুমি রাজি খুশি করাবা। নবী বললে ওয়া জাউজুহা আনহারাদিন, তোমার কথার দ্বারাই যদি স্বামী রাজি খুশি হয়ে যায়, নবী বলল তা খালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী স্বামীর সাথে কথা বলাও জানে না। স্বামী ও বৌমা জন শুনে রাখো, কত নারী আছে রে ও মা তুমি শুনে রাখো। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী। মা আয়েশার বংশের খবর জানো? আয়েশা কোন বংশের মেয়ে ছিল? নবীজির 3য় স্ত্রী ছিল মা। উনি কোন বংশের মেয়ে ছিল মা? আয়েশা ছিল মদিনার সর্বপ্রথম রাষ্ট্রপতির মেয়ে মা। মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে মা। আবু বকর 2টা মেয়ে ছিল। 1 নম্বর ছিল হযরতে আসমা, 2 নম্বর ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল আবু বকর 2য় মেয়ে। আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না ঠিক? ঝগড়া করতে করতে নিজের গালি দিতে, স্বামীকে গালি পাততে পারতে স্বামী যদি কালা হয় ওই কালা মাসান করি না হয়। যেরকম ঠিক না ঠিক? স্বামী যদি কালা হয় স্বামীর নিন্দা করে, মা জায়গায় মা তো জামার জাতটাই কালা। ঠিক না ঠিক? কে যে কটা ননদ আছে কটা তো একা হাড়ির টিকে কালা আছে না? খবরদার মা বোনেরা, আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী, হাদিসগুলি দেখবে রসুল বলছে স্বামী নিন্দাকারীর জন্য জান্নাত হারাম, তাই জীবনে জান্নাত পাবে না। যাই স্বামীকে নিন্দা করে, কথায় কথা স্বামীর বংশের হাত তোলে, স্বামীর জাত তুলে কথা বলে, নবী বলছে স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। তুই মৌলানার বেটি হ, মুক্তির বেটি হ, মুহাদ্দিসের বেটি হ, তুমি এমএলএর বেটি হ, তুমি চেয়ারম্যানের বেটি হ, তুমি প্রেসিডেন্টের বেটি হ, মাস্টারের বেটি হ, প্রফেসরের বেটি হ, ইঞ্জিনিয়ারের বেটি হ, ডাক্তারের বেটি হ, যদি স্বামী তোমার নারাজ হয়ে যায় জীবনে জান্নাত আর পাবি না। মা বোনরা শুনি রাখেন, আল্লাহ নবী স্ত্রী হযরতে মা আয়েশার এত বড় গুণ ছিল, নবীজি বাড়ি আসলে আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আয়েশার সাথে সাথে আয়েশার একটা গুণ ছিল, নবীর মুখের দিকে তাকাইছিলেন। কিতাব খুলে দেখবেন নবীর মুখের দিকে তাকায়, নবীর চোখের দিকে তাকায়। নবী বলছে আয়েশা আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে কেন বারবার তাকে দেখো? আয়েশা আমার চোখের দিকে বারবার তুমি কেন তাকায় দেখো? নবীর স্ত্রী মা আয়েশা আম্মাজান বলছে নবী গো আপনি যখন বাড়িতে আসে আমার মনটা দেখে, আমার দয়ার রসুল বাড়ি আসছে, আপনাকে দেখতে দেখতে আমার মনটা সারাদিনই দেখতে চায়। জোরে করছো সুবহানাল্লাহ। ওগো নবী তোমার দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী সেই জন্য আমি তোমার দিকে বারবার তাকিয়ে দেখি। কত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর দিকে দেখে? তাকে দেখে? যদি কালে ভালো বাড়ি এসে দেখবেন একদল নারী আছে মাগুর মাছের মতো গুদগুদ 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 আছে না? স্বামী পানি চাবার সাহস পায় না, ভাত চাবারও সাহস পায় না। যদি পানি চাই রে পানির বদনা দিয়ে ঢেলবারও পায়। আমার আটি এমন ঢেল ঢেলাইছে যদি ঠেক না তোল দিল হয় কুত্তে খালি মাও করি দৌড় মাছ আছে না? কে ঢেলা লুকে একা কুত্তে ঢেলাইছ ঠ্যাং তো না তুললে মুখে ঢেল লাগিল হয়। মা বোনেরা শুনি রাখো মা, নবীজি বাড়ি আসলে আয়েশার একটা গুণ ছিল রে, নবীজির কাছে তৎক্ষণাতে দাঁড়াইতো। আমার নবী কখন কোনটা চায় নবীজি তাড়াতাড়ি খানা দিত। নবীজি না খাইলে আয়েশা আগে খানা খাওয়ার চেষ্টা করে নাই। আর বর্তমান যুগের নারী রে স্বামীর আগে খানা খাইতে চায়, আছে না? 3-4 বার খেয়ে ফেলায়। এক রসগোল্লা একেবারে গোস্ত ঝোল থাকিয়ে
কষান থাকি নেড়া হাত দিয়েও খায়। ছেলেকে মা নেড়া হাত দিয়ে খাসকে মা আফতার হুজুর কাছে নেড়া হাত দিয়ে খানা খাওয়া বলে হারাম। থাক, অত আমল করা যাবার নয়। যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা, হজরতে মায়েশা গুনছিল কি নবীজি বাড়ি আসলে খানা দেয়, আয়েশাকে নবী নাই বলতে নবীর সাথে খানা খায়। আমার নবী খুশি হয়ে যায় রে, আয়েশার রূপবতী এত সুন্দরী নারী, নবী নাই বলতে আয়েশা নবীর সাথে খানা খায়। নবীর পাতের গোশগুলা আয়েশা আগে খেয়ে দেয়, হাড্ডিগুলা রেখে দেয়। আবার সোনার নবী আয়েশার গোশ খোয়া হাড্ডিগুলা নবীজি নিজে হাতে চুষি চুষি রস খায়। নবীজি খুব খুশি হয়ে যায়। আয়েশা পানি আগে খায়, নবীজি আয়েশা যেদিকে পানি খায় ওই দিকে ঠোঁটলা আগে পানি খায়। আয়েশা বলে, নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমি যেদিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? আমি গোশগুলো আগে খাইলাম, হাড্ডিগুলো আমি রাখে দিলাম, আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন চুষি চুষি রস খান? নবী বলছে, আইসে রে, তোমার হাড্ডি যদি আমি খাই, আমার হাড্ডি যদি তুমি খাও, তোমার খোয়া পানি যদি আমি নবী খাই, আমার পানি যদি তুমি আয়েশা খাও, আল্লাহ দরবার হাড্ডিটা রহমত হয়ে যায়, পানিটা রহমতের পানি হয়ে যায়। আমার দুনিয়াতে উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। পন্ত বাবা, বর্তমান যুগে নারী স্বামীর আইটে বস্তু খায়, যখন খায় না, খবরদার মা, স্বামী যদি আইটে বস্তু না খাও, কোন পুরুষের খানা হাতে খাইতে চাও? দেওরের হাতে খাইতে চাও? খবরদার, কোন মেয়ে যদি স্বামী ব্যতীত কোন বেগনা পুরুষের সাথে এক লোকমা খানা খাও একসাথে বসি, সেই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হয়ে যাবে। খানা খাও, স্বামীর সাথে খাও, দিনে রাতে খাও, শ্বশুর বাড়িতে খাও, শ্বশুর খুশি হয়ে যাবে, শাশুড়ি বা খুশি হয়ে যাবে, শালা খুশি হয়ে যাবে, সম্বন্ধী খুশি হয়ে যাবে। শাশুড়ি যদি ভাত দিতে দেখে আমার জামাই আমার মেয়েকে নিয়ে খানা খাইতেছে, শাশুড়ি আলগা রুমিতে দোয়া করবে, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমার জামাই যাতে আমার মেয়েকে এইরকম ভালোবাসে। ঠিক না ঠিক? শ্বশুর বলবে, আল্লাহ আমার যতদিন চোখ দুটা বন্ধ হয় নাই আমার মেয়েকে যাতে আমার জামাই এইরকম ভালোবাসে। ভাবজন সোনার চানরা, তোমার শ্বশুর খুশি হয়ে যাবে, তোমার শাশুড়ি মা খুশি হয়ে যাবে, তোমার শালা খুশি হবে। আল্লাহ আমার দুলে ভাই আমার বোনকে এত আদর করে, আল্লাহ হাতের গোশ পর্যন্ত বোনকে খোয়া দেয়। আল্লাহ আমার বোন যদি কোনোদিন নিঃশ্বাস ফেলায় না, তোমার দুলে ভাই আমাকে দেখতে পারে না। ও মা বোনেরা মনে রাখেন, তোমার বংশ সবাই দোয়া করবে যদি তোমার স্বামীকে তুমি খুশি রাজি রাখতে পারো, যদি স্বামীকে আপন করে নিতে পারো। রসুল বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মারা মনে রাখেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসছিলেন, নবীকে বলছেন, ওগো নবী আমি তোমার জন্য একটা জিনিস ঘরের মধ্যে রেখে দিয়েছি। নবী বলছে, কি আয়েশা রেখে দিয়েছো? হুজুর আপনি পারমিশন দিলে আমি ঘরের মধ্যে যাব। ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি আয়েশা ঘর পর্যন্ত ঢুকতে পারি না। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনো পারমিশন না গে না গে, এক ঠেলায় দেখো ওই মাথা চলে গেছে। এদিকে কিরে কোথায় গেছো রে? কোথায় গেছি আপনি যে বারে বারে যে নয়া হাত দাম কয়া যান, যেরকম ঠিক নবী ঠিক। বাপ আয়েশা বলছে, ওগো নবী আপনার পারমিশন ছাড়া আমি এখনো ঘরে যেতে পারবো না, কারণ আমি তো তোমার খেদমতের জন্য রেডি হয়ে আছি। ওগো নবী একটু পারমিশন দিবেন, আমি একটা আমার ঘরে যাব। কি জন্য যাবো আয়েশা? তোমার জন্য একটা উপহার আনতে যাই। নবী বলে, আয়েশা যা আমার উপহারটা নিয়ে আইসো। আয়েশা তৎক্ষণাৎ ঘরে গেলেন, আসি নবীর কাছে দাঁড়ালেন, ওগো নবী আমি আসলাম। আয়েশা আমার উপহার কি? আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা একটা চিরুনি দেখালেন। আয়েশা এটা তো চিরুনি, মাথা আসরা চিরুনি, এটা আমার উপহার। ওগো নবী এই চিরুনিটা দিয়া আমি আপনার দাড়িগুলো আশ্রে আশ্রে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী কোনো দাড়ি আশ্রে দিবে? এমনি দাঁড়িয়ে দেখতে পায় না। ঠিক না ঠিক? মৌলানা মৌলবি হাফেজ কারি মুফতি কাজী হাজি মৌলবি মুন্সি এই লেভেলের দুনিয়ার জঙ্গল।
কবু এলের জন্যে বক্সিরহাটত উড়িয়ে বেরোবা পাঙ্গা জোরে কোন ঠিক না ঠিক মনটা কয় গোটায় হালা করে বক্সিরহাট বটে হাট মনটা কয় কলেজ পড়ি বেড়ান ঠিক না ঠিক মা বোনেরা এই মৌলানা মৌলভী মুফতি হাফেজ কারি মুন্সি সমাজে তোর জন্যে জান্নাতে যাওয়ার জন্যে তোকে পাক দেখার জন্যে দিনা সদ মুস্তাকিম ভাল রাস্তা দেখার জন্য তোর জন্য দাঁড়ের সামনে থাকে মা এই চেহারাটা দেখনেওয়ালা তোর স্বামী এই মা এই রূপটা দেখলো তোর স্বামী এই বিগোনা পুরুষকে রূপ দেখাস না হাসানাত ফারতাহা নিজের চেহারা লাগে বিগোনা পুরুষকে দেখাস না মা ও মা যত সাজবের ইচ্ছে হয় স্বামীর কাছে সাজবা মা রসুল্লাহ ফাতেমাকে ডেকে ডেকে বলছে বিয়ে রাত্রের মধ্যে মা আম্মা আমার ফাতেমা তো জহিরা আমি একটা ওসিয়ত করি যাই মা আমার আলী যখন বাড়ির দিকে আসবে মা তুমি এমন সুন্দর করে সাজি থাকবা আমার আলী যখন তোমাকে দেখি খুশি হয়ে যাবে আমি রসুল্লাহ খুশি হয়ে যাবো জোরে কোন সুবহানাল্লাহ বাপদান আমার শোনার চান না বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি যায় দেখবেন একদল নারী আছে ভালো কাপড় পেনবে না ভালো পেটিকোট পেনবে না ওই নোংরা কাপড় নোংরা পেটিকোট নিয়ে বেড়াবে আর যেদিন ওই বাড়ির সামনে কোনো প্রোগ্রাম দেখতে যাবে ঠিক না ঠিক ওয়াশ করি বাড়ি গেছিলাম স্কুল আসবো কামিমাটিতে 4 চাকা থুয়ে বাইক নিয়ে কাপ কাপ করে বাড়ি থাকি 1 কিলোমিটার বেরাইলাম আসি দেখি একদল মহিলা দল বানজামা লাগছে মহিলাদের সামনে দেখা গেলে তো আমার গ্রামের মহিলা মারলুম গাড়ির ডিস বেড়ে ওটি খাড়া হল মলিয়ে চটকি উঠল হুজুরকে খাড়া হল ওকে ভাবি কোটে জান গো তোমার বিধুয় মানুষ এত সাধন পালন কে তোমার আলে মানুষ সেই খারাপ জানেন আমরা বিধুয় দিকে আমার শখ নাই কয় কিড়ি ভাবি ভাই মারা যাওয়ার 12 বছর হয় এমন কিন্তু কোনোদিন সাজেন নাই গো ইস কি সাজন সাজছে রে বাপ একজন করে মনে করা যায় কলেজ যাবা লাগছি ভাবি তোমরা জান করে গো কোন না কে কায়ো নানি হয় কায়ো ভাবি হয় কায়ো মাসি হয় কায়ো খালা হয় কায়ো কাকি হয় মাথা কাম করে না কি সাজন মুখটা জানেন না আমার গ্রুপ আছে তোমার কোন গ্রুপ আমার 2টা গ্রুপ করি নাই একটা হচ্ছে বন্ধন গ্রুপ একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ যেরকম ঠিক না মিঠি ঠিক না মিঠে ও ভাবি তা তোমার স্বামীক সার যাবার কারণে কয় স্বামীক কালকে সারও কাল করছি না স্যার আমার স্বামী আহিব লাগে কয় না লাগে তুই হাইলে হয়ে যাব শয়তান কয় সদুস্থানি যদি তুই হাইলে হয়ে যায় তাহলে লিবিস্তি ফিবিস্তি যত কিছু আছে সাজি বাড়ি ওই সারের কাছে যা ঠিক না মিঠি তো বিনা স্বামী তো কোলন দিয়ে দিবে বিনা স্বামী তো বন্ধন দিয়ে দিবে মা খবরদার খবরদার মা ওই সুন্দর চেহারাটা স্বামী ব্যতীত বেগোনা পুরুষকে দেখাস না বিশ্বনবী বাড়িতে আসলেন আসিয়া দেখে আয়েশা আম্মাজন অত্যন্ত খুশি নবী আসি দেখেন সব বিবিরা কাজ ব্যস্ত হয়ে আছে নবী দেখলেন আয়েশা ওই দিন কোনো কাজের মধ্যে ব্যস্ত নাই বাবা কষ্ট হচ্ছে 10টা মিনিট নবী বলেন আয়েশা আয়েশা রে আজকে আমি বড় খুশি হয়ে গেলাম সবাই কাজে কাজে ব্যস্ত আয়েশা তুমি এখনো কেন কাজ করো না এই সংসারে দায়িত্ব তোমার তুমি কাজ না করো কেন সব কাম করতেছি তুমি কেন বসে আছো আয়েশা বলছে নবী গো আপনি সত্যি বলছেন আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই কেন করলি না আয়েশা এই সংসারে দায়িত্ব সবার কাছে সমান তোমারও যতটুকু অধিকার হাফসারও অতটুকু অধিকার উম্মা হাবিবার অধিকার জয়নবর অতটুকু অধিকার বর্তমান যুগে এক বাড়ির যদি 2 বেটার বউ থাকে দেখবেন বুড়ে বুড়ি ঘর শুতি আছে বড় বেটার বউকে আমি MA পাস ওই তো খোলান বাড়ি ঝাড়ু দিতে পারেন না ছোট বেটার বউকে আমি তো এমলের মেয়ে মুই তো ঝাড়ু নিবে পাবার না লাস্ট বুড়ে বুড়ি দেখে বুড়ি রে এলা 8টা বাজে এলা জঙ্গলকে একা মোড়ে সামটা খাবে যেরকম ঠিক না ঠিক বাবা মা বলি না বলে রাখে মা আয়েশাকে নবী বলছে আয়েশা এই সংসারে দায়িত্ব তোরও আছে তুমি কাম না করি কেন বসি আছো বলো আয়েশা বলছে নবী গো আজকে আমিও কাম করব তোমার অপেক্ষিত হয়ে আছি কেন ওগো নবী আমার মনটা চায় আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজে নিয়ে করতে চাই নবী বলে আয়েশা রে
কাজ খুঁজি নিয়ে করবা। ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়ার কাজটা চাই। নবী গো আপনি যদি পারমিশনটা দেন আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে আয়েশা রে আমাকে গোসল করে দিলে কি তুমি খুশি হবা? কলে হ্যাঁ। যাই স্বামী নবী বারণ করতে পারি না। আয়েশা আম্মা এত খুশি হয়ে গেলেন, দৌড়িয়ে আয়েশা 2 মস্ক পানি আনলেন, জল চকিটার সামনে আনলেন। নবীজি আয়েশা গোসল করে দিবে রে। আয়েশা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, নবীজিকে কোনোদিনও গোসলের দায়িত্ব পাই নাই, আজকে আমি পাইলাম। আল্লাহ আমার মতন ভাগ্যবতী নারী আয়েশার মতন কেউ না। আয়েশা নবীজিকে জল চোখের উপরে বসিয়া দিলেন। নবীজি শরীরের কাপড়গুলা আয়েশা খুলে নিলেন। আয়েশা গায়ে পানি ঢালি দিবে, নবীর দিকে তাকায়, নবীর গায়ের মধ্যে আয়েশা পানি দেয় না। নবী বলে আয়েশা রে তুমি না বললি আমাকে গোসল করে দেওয়া, আমাকে গায়ের মধ্যে পানি দাও না কেন? আয়েশা তোমার কি হলো? আয়েশা বলে নবী গো আমি আয়েশা তোমার গোসল তোমার জন্য চোখের উপরে আনলাম। ওগো নবী আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে। আমি আয়েশা জীবনে তোমার খেদমত করি রে। ওগো নবী কোনোদিন খেদমতে ত্রুটি করি নাই, আজকে আমি করব না। আজকে শুনতে চাই গো নবী তোমার গায়ের মধ্যে পানি দেব একটা আমার প্রশ্ন কি? ওগো নবী তোমার শিশুকালে তোমার বাল্যকালে ওগো নবী তোমার কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি? ওগো নবী তোমার গায়ের মধ্যে এত কালো কালো দাগ কেন? নবী আমি আয়েশা শুনতে চাই। নবী উত্তর দেয় রে খালি কান্দে, নবীর চোখের পানি বন্ধ হয় না। আয়েশা বলো গো নবী আপনি কান্দেন কেন? আমি আয়েশা প্রশ্ন করলাম ভালো, আপনি কান্দেন কেন? নবী বলছে আয়েশা রে সেই দিনের প্রশ্নগুলো আমাকে করিও না, মনে কিছু করে দিও না, আমার খেয়াল করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলো গো নবী কোন দিনের কথা মনে করে দিলে কষ্ট পান? নবী বলছে আয়েশা আমার ছোটকালে বাল্যকালে কোনো রোগ হয় না, আর যদি ইসলামের খাতিরে আয়েশা দিনের খাতিরে তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই তাইবের মানুষ আমাকে চিনতে পারে না। আয়েশা তাইবের মানুষ আমাকে পাগল বলছিল, তাইবের জমিনে তাইবাসীরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালা করে দিয়েছে। সেই দিনের কথা যদি মনে করে দাও আমি রাসূলুল্লাহ কষ্ট পাই, আমি নবীজি সহ্য করতে পারি না। ও আয়েশা রে আমি তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই আমাকে পাথর মারতে মারতে আমি তাইবের জমিনে পড়ে গেছিলাম, আমি দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে বসতে পারি না। আয়েশা সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্র রঙিন হয়ে গেছে। আয়েশা আয়েশা সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতা পর্যন্ত কল কল শব্দ হয়েছিল।
সেই দিনের কথা মনে করে দিস না আয়েশা। আমি নবী কষ্ট পাই। মা আয়েশা বলো, গো নবী, আল্লাহকে তোমার উপরে সহায় করে নাই। নবী বলছে, আয়েশা, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন। জিবরাইল এসে বলছে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তাইফের জমিনের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না রে নবী। ও গো নবী, আমি জিবরাইল হাজির। ও নবী, আপনার জবান দিয়ে বলুন, তাইফের জমিন আমি জিবরাইল উলট পুলট করে দেব। আপনার মুখের না শুনলে আমি জীবন করতে পারি না। সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল, তাইফের মানুষকে আমি অভিশাপ দেব না, তাইফের জমিন আমি ধ্বংস করতে দেব না রে জিবরাইল। জিবরাইল, আমি নবী মরে যাব একদিন। দুনিয়ার বুকে এই তাইফ বাসী থাকি, বংশ থাকি, আমাকে নবী হিসেবে মানি নিবে রে। সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি ফেরত চলে যা। ও জিবরাইল, একদিন আমি নবী দুনিয়া থেকে চলে যাব, ইনার বংশ থেকে আমাকে নবী করে মানিয়ে নিবে। আমি নবীজি, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে চাই না।